ফাতেমা আমার মন চাই আমি কি তোমার স্বামী বর নই? স্বামীরা কি বিবির খেদমত করে না? কাল কিয়ামতের ময়দানে আমার মুনিব মাওলা যদি আমাকে প্রশ্ন করে, ফাতেমা বিবির জন্য তুমি কি করলে আলিম, আমি কি উত্তর দেব? সেই কারণে তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে, ওই মুহূর্তের মধ্যে একটা খিদমত আমাকে করতে দাও, আমি তোমার স্বামী বর, তুমি যদি চাও তোমার জন্য আমি একটু খেদমত করব। কি বুঝলেন দিয়া? একখান ভাগি না আর নবী ন দেখিলে দুনিয়ার বিশ্বরে শিখে বেলাই দোনো জাহানের বাদশার মাইফা যদি স্বামীর খেদমত এল্লে করেন দুনিয়ার ইতুর মশলা ক্লিয়ার যোগ্য একেবারে হাদিসে পাক পৃথিবীর জগতের ভিতর আর নবী এলান দে আর ব্যাকুন জান্নাতে যাবেল্লা হাদিস ঠিক না? বড় করে হন না জান্নাতে এক জাতীয় উগ্র মাইফাল্লাহ হাদিস আর আল্লাহ আষ্টমান দরজা খোলানো আরো মাওল পশ্চিম সাতপুরের বোয়ালখালীর মা যেগুনে বোন যেগুনে এই হাদিসের আমল করি তারিব ইতার আল্লাহ আষ্টমান ব্যস্ত দরজা খোলা হইমা ওমা হইমা আরে ভিতর স্বামী স্ত্রী আছে তো লাফাম পড়বে আর ভাই অকলা দিয়ে মারে মা খুললে আর তো মনে হতে করাই দোয়াজ করে আছি। বন্ধুরা আমার আলমেরাতু ইজা সাল্লাত খামসা যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করবে এই পশ্চিম সাতপুরার মাহবুবরা চাইলে পারবো কি পারবো না? আরো জোরে পারবো না? বলেন ইনশাআল্লাহ। আজ থেকে নিজের বুধুদেরকে বলে দেবেন 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ো। আমি স্বামী হওয়া সত্ত্বেও 8টি দরওয়াজা আমার জন্য খোলা নাই, কিন্তু ও বিবি গো তোমার জন্য 8টি জান্নাতের দরওয়াজা খোলা। সুবহানাল্লাহ। পাওয়া গেল 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করা আলমেরাতু ইজা সাল্লাত খামসাহা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, অনেকে ওয়া আহসানাত ফারজাহা এরকম এনেছেন, আবার অনেক হাদিসে পাকের মধ্যে তরতিব পাক করে ফেলেছেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলমেরাতু ইজা সাল্লাত খামসাহা। 2 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা। এই 25 সাতপুরার মা বোনরা আমার, স্বামী আবুধাবি, স্বামী সৌদি আরব, স্বামী বিভিন্ন এলাকায়, স্বামী চাকরিজীবী, খবরদার পরপুরুষ পরকিয়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? আর একখানা বড় করে হন না নাই অনার নাই পারলার আর একটা আছে বাবা কি হয় মাইফা হতে এবার বয়ফ্রেন্ড মরদ হতে এবার গার্লফ্রেন্ড। আর নবী এরা 1450 বছর আগে পশ্চিম সাতপুরের বোয়ালখালীর আরো মা বোনল খেয়াল রাখেন, ইমান তাজা করেন। যেই মহিলা স্বামীর অগোচরে পরকিয়া থেকে মুক্তি পাবে, জানার বাজার থেকে নিজের শরম জায়গাকে মুক্ত রাখবে, ও মা এই পশ্চিম সাতপুরের বোনরে বেহেশতের 8টি দরওয়াজা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করলে, জেনার বাজার থেকে নিজেকে মুক্ত রাখতে পারলে, সবচাইতে বড় বিষম ব্যাপার আপন দেবর হলো দুধ। ঠিক না বে ঠিক? আপন মা ভাই জেনার বাজার মধ্যে কি দিয়ে রে বড় করে হল না, ঠিক না বে ঠিক? এবার গুরু হওয়া মারে মারে মা কত সহায় হওয়া আর গুরু হওয়া বলে তুই ডাক্তার হাজার না পারা, আর গুরু হওয়াই বললে তুই বড় বারে যাই না পারা, মার্কেটে জনা কেনা ঘুরিয়ে অসুবিধা নাই। মোহাম্মদ আগুন ভাই না না ভাই ইয়ের খুলবা কই না নয়, আল্লাহর মুক্ত করো। যেই মাইফাই দেবরতুন খালতো ভাই খালতো ভাই মতো ভাই চাস্তো ভাই ডাক্কে ভাই বয়ফ্রেন্ড, ঠিক না বেটি? বাসিতে জি অমা বোন আষ্টমান দরওয়াজা বেহেশতর অনে মাবুনুল্লাহ খোলা। সরকারি বাদে ফাঁকে বা হদি গমনা না করে হওয়াগি হওয়াগি 3 বড় করো না সুবহানাল্লাহ। বন্ধুরা 4th নম্বর 1450 বছর আগে আমার প্রিয় মাহবুব
নাম্বারিং করলেন ওয়াসামাত শাহরাহা, 30টি রমজানের রোজা যারা রাখবে, সুবহানাল্লাহ। অনেকে চতুর্থ নম্বরে গিয়ে, যেটা আজকের বিষয়, সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শের স্বামী স্ত্রীর করণীয়, সুবহানাল্লাহ। মারে বোয়ালখালীর জমিনত পশ্চিম সাতপুরাত আসগর আলী স্কুল ময়দানত মাইকুর আওয়াজ জেদ্দুজার অমা উবুই চলে বলে কৌশলে আপন স্বামীর বন্যান যেই মেই ভয় যেই মাই রক্ষা করি তারিব আস্তওয়ার ব্যস্ত দরজা ওই মা বনি বেলাই আল্লাহ খুলি দিব। আমার মনে থাকব না আর নবী বাঁধি নামাজ দেখিলে মা ফাতেমায় চিরজীবনের দেখাই না। এবার শেষের গান লন আরো মা ফাতেমা মৌলা আলিয়ে ও ফাতেমা আজ তোমার জামাই না ও মা বোন অকল খেয়াল করেন আর একখান কিছু তার ফাতেমায় বেদ করে দিয়ে হানি আলী অনতাজ সরতাজ সুবহানাল্লাহ অনর নৌ হই দিকিল্লেই আর আলীর দামি আর নবী আরে বুঝে দি আজ জামাইবে হত্ত বড় পাওয়ারফুল আর মুনিবুর দরবার হত দামি এলে জামাইর অন্তরত আয় যদি টাইমে অটাইমে ফগড়ত পয়সা আসে না নাই আয় যদি একখান মনের আশা পূরণের লাগ হই আর সর্দার স্বামীর অন্তরত যদি ফগড়ত টিয়া না থাকে তাহলে আঘাত সৃষ্টি হবে। এত নাই মৌলারির কদমত আয় কোন আপিল আপত্তি ন করে দিয়ে আর করতাম ন আর বউয়ে সনদ সাদি দাও হামিন দাও অজগর মার্কেটত ঘুরো ঠিক না। খোদার কসম আরো মা ফাতেমা মৌলারির দরবারত এক হন কেউ নজর দিন না পারিব নিজে খুঁজিল দে ও ফাতেমা আয় তোর স্বামী না তুই দুনো ধানের বাচ্চার মাই ফানো না আরেক কেন অনুমতি দাও না তুই তো আর বাঁচতে না দেখি নাই শেষ মুহূর্ত তো অনেক কেন খেদমত করি বেলাই সুবহানাল্লাহ খুঁজিল দেয়া বেগুন তো জানা সামনে হয়ে না খুলছে পানি দেখে আরো মা ফাতেমা হচ্ছে ইয়ন হতে টিয়া নাই ফগড়ত ইয়ন হতে টিয়া নাই টিয়া নতাই লইলে গুলি একখান লোক হচ্ছে আজ আমার তো হুদ্দুর গুরির তারি ভাই জান সুবহানাল্লাহ। তারপরেও যেতে অন চাহিদা স্বামী স্ত্রীর মিলন মেলাকে দেখাই বেলাই পৃথিবীরে তো দন আল্লাহ গো ফোন আমি কে গো কি আনালেন কি গানালেন সুবহানাল্লাহ। যারো মারে বন্ধুত্ব নিজের তো টিয়া নাই স্বামী কত বড় সম্পদ দেখতে লাগবেন না। মা ফাতেমা কি শিক্ষা দেন আরে আয় অনর কাছে কোনোদিন আপত্তি ন করে দি হাতুন ডল্লা দাস জামাই বড় যুদ্ধ আঘাত আর পকেটে তো টিয়া নাই আজ জামাই হাতুন স্বর্ণ চাই সাদি চাই শাড়ি চাই চুরি চাই যদি দিন ন পারে তো হয় হিল্লা আঘাত আর স্বামীর অন্তরত কেড়ে দিয়ে মানে হাতে লারে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ। আয় ন দি ইয়াত অনজাত তো আতুর খুঁজি লইতে লাগগুন তো আয় কি ঠিক আছে আনারে লই ইবে হতে না এই যুগের মধ্যে আনারিন খাওয়া ঠিক কে হাজার হাজার আছে না নাই বাগানে বাগানে আছে না নাই। আল্লাহু আকবার। মা ফাতেমার আশা পূরণ করতে গেলেন শাওন বন্ধুর কাছ থেকে একটা ওই টাকা নিলেন কেউ বলেছেন 3 কেউ বলেছেন 1 কেউ বলেছেন 2 সুবহানাল্লাহ। আনার পরিমাণ টাকা খরচ করলেন চলে গেলেন বাজারে টুকটুকে লাল গাছ পাকনা একটা কি পেয়ে গেলেন আনার পেয়ে গেলেন সুন্দর করে নিয়ে দেখে দেখে হাই জীবনের মধ্যে বড় আশা আপন স্ত্রী আর স্বামী এত মিল পৃথিবীর জগৎ থেকে আমার স্ত্রীর একটা খেদমত আমি দিতে পারলাম। বন্ধুরা আমার মুস্তফার রাজকন্যা বিশ্বকে শিখাই দিতে লাগলেন খবরদার যদিও বা দাবি করতে হয় স্বামীর আওতার মধ্যে স্বামীর ক্যাপাসিটির মধ্যে যে দাবি থাকে সেই দাবি তোমরা বিবিরা
আপন স্বামীর কাছে রাখবে। মনে থাকবে না? ও আরো মা বোন করতে ফসল মেলাসানে যায় ওয়াজ কি করছি মনে রাখিবে। স্বর্ণ তো আলি, চাঁদি তো আলি, হীরা তো আলি, হীরা না খুললে দেও না তোমার জামাইতে পয়সা আছে না। আজকে আর নবী কি শিক্ষা দিয়েছে নবীর মাইফাত দিয়ে রে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো। আসতে সময় ভাই দেখে লাড়ি লই বুঝযোগ্য টুকুর ঠাকুর আইজার কি একবারে এন রাস্তা এটা দুইজন করসেবের সুযোগ নাই। মৌলা আলিয়ে আস্তে করে বুদ্ধি হত্যা জীবে আসিল একদম লই ফেলা দিয়া ইতে তখন ওই আমিকে সাহেব বললাম ইবা বেলা গভর্নর না অদাসী ও না আওলাদের রসুল মৌলা আলী না জি আর কবিরা যোগ্য হই দে আর রসুল দিকে গাছ পাওনা আনার গাছ পাওনা আনার দায় করি মানুষ আত্ম খুশি আছে না তারা না হতো নেই ভাই আহা শ্বশুর ফলা যায় ফদ্দ না আওলাদ রসুল মৌলা আলী এক কদম সামনে বাড়াইতে পারে নাই ইমানের ডাক পড়ে গেল। আল্লাহ বিবির মন রক্ষা করার জন্য আল্লাহর এই পুরো শেখ বান্দার অন্তরে আঘাত দেওয়া সম্ভব না। আবার পিছে ফিরলেন, বাবা দাঁড়াও, তোমাকে আমার বিবির মন রক্ষার জন্য বলেছিলাম তবে দিয়ে আসি ফুটুল করিয়ে রে পরীক্ষা তো হাতে ফাঁস গরম করিব সুবহানাল্লাহ। আস্তে করে নিয়ে ওদের ইল্লে হওয়ার হইতো না একবারে সুলিয়ে রে একবারে সোনা ডোলা সহ ব্যাকিন এনে তৈরি করি দেয় কুড়ুস ব্যাকিন খাবে আর এন্দি খার যাইবের সময় আরো মা ফাতেমা কিতাবত দেখে দে দরজা এই যুগুর মধ্যে কিল একবারে টান দিলে কিল না পড়ে এই যুগুত কিল আছিল দিল্লে মা ফাতেমাক ৭৭ উড়িন না পারে দুর্বল তার মানা ২২ দিয়ে মৌলা আলীও খেয়াল করিবে এই মুহূর্তের মধ্যে চিন্তাধারা করি কদম বাড়ার দরজা নিজে বাঁধি গিয়ে তো কুলিতে পারছিল কুলিবেলা ভিতরে করে লাইব এখন বহুত বিনয় করি রে জুরি আইহির দেখ আরো মা ফাতেমা বহুত কষ্ট করি ডাক দি ফাতেমা আহা লাব্বাই দরজা খুলে কিরে তুই সুস্থ কেন রে তুই তো সোয়াদ আসিলে তোমার তো জ্বর আসিল ঘর এলে মুক্ত কেন রে সদাতে মনোযোগ দেখেন আজ তো এখনো ফুন্ডর খাস ন করি আজ জামাই এখনো ফুন্ডর খাস করছি কেন বড় করে না সুবহানাল্লাহ। সৎকা দিলি কি হয় বলা দফায় হন না তৈরি আছেন না ব্যাকুন আইন না ব্যাকুনে নিলে খবর আছে বা গুণ মাফ করি জম্পরি বাজিয়ার মাহফিলিয়ান কবুল বড় করে হন না কিয়ামত পর্যন্ত মাহফিলিয়ান অক অনরা সন না হারা হারা সাহায্য তুলম পড়িব সাহায্য করুন দরকার আছে না অবুক ইবে কেন মাহফিল আল্লাহু আকবার ইয়ার রাত্রে হঠাৎ বাজার দেবো ও বুকরে মাইতে তো এ ফোরে বাড়া ওঠে আলগির আল্লাহ কবুল করক আমিন হন না হোস্টেল আজ এসকে মুস্তফা তুমি কেন বাঁধ দিয়ে চলেছি রে বন্ধুরা আমার প্রিয় রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেয়ে কলিজার টুকরা রাজকন্যা বিশ্বকে শিখাই দিলেন বিশ্বকে জানাই দিলেন মৌলা আলী লাগবে না সমস্ত ঘটনা খুলে বলার পর এমন ভাবে কান্না দিলেন স্বামী স্ত্রীর প্রীতি আরো বেড়ে গেল। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। আসার সময় দেখতে লাগলেন আমার মুনিব মৌলা মানজা বিল হাসনাতে ফালাহু আশরু আমসালহা জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো কাজ করলে 10 গুণ পাওয়া যায় কয় গুণ আরো জোরে কয় গুণ হযরত সাইয়েদনা জিবরাইল জান্নাতি গাছ থেকে পাকনা 10টি আনার সাধারণ যুগের নয় ওখান থেকে সুলেমান ফারসির হাতে দিয়ে দিলেন সুলেমান
আমার ফাতেমার ঘরে গিয়ে দিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। অনেক কথা কেটে রাখলাম। যখন সলমান ফার্সি বাজিরে বাজি এম কেন সুন্দর আল্লাহ জানে করলে মজা হয় একটু নুগাই তারা তো দস্য উঠে না এখন হম পড়িব না একটু নুগ ফকরের মধ্যে লইলে কি মৌলা আলীর ইমান সন জান্নাতি হত্তর জাত যাতে থলে বরিয়ে ফ্লেট বরিয়ে উদ্দিরা সময় হদ্দি ঘুরিয়ে রাননি এবার হত্তর হইলে সুন্দর মৌলা আলী হদে তুই কে সলমান ফার্সি হয়তো আয়তো হইতে তুই আনার মনে হয় আসলে তেল হইতে নয় স্বামী মিশাদা হইতে নেব না আস্তে করে ফকড়ে দুঃখ লইরে রাখি দে মৌলা আলী গুনি যাই এটা দেখার দেন নম হব বড় করে হন না হয়তো অসলমান হয়তো জি হয়তো এগুন আর না এগুন আর না ওমা ক্যা হয়তো আই হামজিয়ান গুজি ইয়ানো জাজা 10 ফোন পড়িব আনারলি নওয়া কিনলো তুই আনার পড়িব তো হব 200 সুতরাং উন আনারুন আন ন উন তুই লই যাবি আল্লাহু আকবার হযরত সুলাইমান ফার্সি দুই চোখের পানি ছেড়ে দিলেন আরে রে কি মন্তব্যের মধ্যে ছিলাম আজকে তো নবীর আওলাদ হওয়াটা সার্থক কেমন করে জেনে ফেললেন বলে যে এই সুলাইমান ফার্সি আমি নবীর আওলাদ নবীর সাথে কাছ থেকে এটুকু যদি শিখতে পারলাম না মৌলা আলীর কথা শুনে কেন্দ্রে দিলেন হাসলেন না ভাই সাহেব আমি এগুলো চুরি করি নাই শুধু একটু ট্রাই করে দেখলাম আপনার 10টি নিয়ামত আমার মুস্তাফা আমার কাঁধের উপর তুলে দিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল স্বামী স্ত্রীর মর্যাদা আছে না নাই স্ত্রীর সাথে হুন্না লিবাসুল্লাকুম স্ত্রী হলো স্বামীর ভূষণ স্বামী হলো স্ত্রীর ভূষণ ওমা বন্ধে স্বামী সারা যেত ওই ডাক নাহি নয় বিধবা বনি যায় আর গর দুয়ারত দুয়াসার গো ফুয়া মেয়ে জন্ম আর মা বোন কল যেতাইয়ে আর ড্রেসিং টেবিল যে প্রসাধনী আছে পুরাতন খজিয়ান আরো বউর ঘর মধ্যে আছে গোসল গাছল করাই ইয়ে যদি গরু তুলি দিয়া যায় অনেক সময় দেখা যায় আরো গরুর বধূ তুনামাই ফাউন বল সুন্দরী ঠিক না বেঠিক আল্লাহ স্বামী থাকতে স্বামীর মর্যাদা দাও হনজ্ঞ স্ত্রী স্বামীরা তো যদি মারা যায় আপন স্বামী যদি মনত্তুন মাপ করি দেন দুনিয়ার তাই এইভাবে বেস্ট আর নবীর রেকর্ড করা হাদিস কেন বড় করে সমালোচনা না হয়ে মোহামের লাগে হিন্দু বুদ্ধ খ্রিস্টান লোক না মোহামের লাগে যদি আপন স্বামী যা তাই না কাট দিব তো আয় আর বউরে মাপ করে দিলাম আর বউরও তাই সন্তুষ্ট যেহেতু দুনিয়ার তুন গিয়ে গই আল্লাহ হয়তো দুনিয়ার থাকি এবার নেয়ামত বড় করে না সুবহানাল্লাহ এবার আলা হযরতের প্রেমর হতাম ইল্লে উগ্গ হইম উগ্গ নাতিয়ে বুঝুম এক এক পারিব আর ওয়াইসুর করণী রাদিয়াল্লাহু তাআলা জীবের প্রেমর মামলা একবারে সুস্পষ্ট ধারাবাহিকতা জীবের এশকর মহব্বতের মামলা দিকে আর নবীর প্রেমত উহুদের ময়দানত দন্দান মোবারক শহীদ জিলদে হযরতে ওয়াইসুর করণী আর নবীর প্রেমের ভিতর বিবুরই উগ্গ সরর খুঁড়ো দি বাচ্চা বাচ্চাই কি ফেলা দি হন 32 খান কবিরা গুণা বুঝি 32 খান কবিরা গুণা বুঝি 32 খান কবিরা গুণা করিয়ে রে জান্নাত যেতে না জাহান্নাম যাবে আকানা বড় করে হন জান্নাত তাহলে হন চাই এই প্রেমর মামলা গান হইলই ইবে যাতে আন নবীর প্রেমর মধ্যে আন নবীর দাঁত মোবারক নাই আয় দাঁত মোবারক লই চললুম কোনদিন অন্য পারে সুবহানাল্লাহ হন না আর কানা বড় করে হন না अल्लाह हज़रत वाइसुल करनी इसके नबी दिल में पैदा करो इसके नबी दिल में पैदा करो क्या रसूल खुदा को भूल गए हाँ भूल गए याद नहीं क्या भूल गए याद नहीं क्या भूल गए हजरत बिलाल की
वो अज़ान आए आज़ान में जब नाम नबी गिर के पढ़ने की बाती भूल गए, हाँ भूल गए। आशिक उनका ऐसा बनो, आशिक उनका ऐसा बनो जैसे फैजुल करनी बने, हाँ जैसे फैजुल करनी बने। प्यारे नबी की एक दांत पर, प्यारे नबी की एक दांत पर उनको 32 गिराना भूल गए, हाँ भूल गए। इश्क नबी दिल में पैदा करो, इश्क नबी दिल में पैदा करो। क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। আল্লাহ সবাইকে কবুল করুন। আর একটু জোরে বলবেন না? এবার আমার বিষয়ের আলোকে সামনে যদি অগ্রসর হতে হয়, হযরত সাইয়েদনা ওয়াইসুল করণী যার প্রেমের মামলা হলো, নবীকে একবার দেখেনি, নবী কিন্তু দেখেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর প্রেমের মধ্যে এক রাওয়ায়াতে জুব্বা মুবারক, নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া। সরকার আলা হযরত শয়ন করতেন মুহাম্মদের সুরত নিয়ে, লিখনের সুরত নিয়ে। সুবহানাল্লাহ। আলা হযরতকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলা হযরত ইমাম আহমদ রেজা খান, আপনি এইভাবে শয়ন করেন কেন? বলতে আজরাইল যদি আমার রুটা নিতে আসে, কলমা পড়লাম না, আমি তো ঘুমের মধ্যে রয়ে গেলাম, আমাকে পাইতে সময় যেন মুহাম্মদের সুরতে পেয়ে যায়। একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরতের প্রথম সূচনার মধ্যে ইলমে গায়ব নিয়ে আমি সবকিছু কথা বলে ফেলেছি। ইমামে আলা হযরতের মক্কা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যিনি সারা জগৎকে মাথায় দিলেন, বিশ্বকে জানাই দিলেন আমার মাহবুবের প্রেমের মামলা। মরও যদি সামনে চলে আসে, আমার মোস্তফা জিন্দেগি দিতে দ্বিধাবোধ করে না। সুবহানাল্লাহ বলবেন না? জাবের ইবনে আব্দুল্লাহর 2 মরা সন্তান, ঠিক না? সবার কাছে জানা আছে না? কাছারিগড়ের মধ্যে শিকল লাগাই রেখে দিলেন, আর নবীর প্রেমের ছোঁয়াটা দেখাইলেন। আমরা ঘুমাইলো, খেলা করতে লাগলো, 3 নাম্বার উত্তরটা নেওয়া গেল। সুবহানাল্লাহ। আর যখন এলান দিয়ে দিলেন আমার মাহবুব মুস্তাফা, আমরা মনে করি জানে না। নবী সব জেনে শুনে অভিনয় করতে লাগলেন। সবার খাবার খতম হয়ে গেল, মুস্তাফার দরবারে আরজি পেশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ 60টি প্রস্তর খণ্ড আপনার সেকম মোবারকের মধ্যে বান্দা, আপনি তানাউল করেন। বলে দিয়ে যাবে, তোমার 2 সন্তান কই? সুবহানাল্লাহ। শুধু আমার খবর না, আমার ছেলে মেয়ে কয়জন সেই খবরও আমার মুস্তাফার হাতে আছে। বিয়াক্কলের গোষ্ঠীরা কোথাকার, নবীর শানের মধ্যে গোস্তাখি আর বেয়াদবি। আল্লাহ তোদেরকে ছাড়বে? আরে বাবা রে, চরিত্র সংগঠন সংশোধন কর। মারামারি কাটাকাটি হানাহানা দিয়ে মানুষ জয়লাভ করতে পারে না, মানুষ আদর্শ দিয়ে জয়লাভ করতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে নবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান। মেহেরবানি করে আপনারা হাঁটাচলা না করে বসে যান। আওলাদে রাসূল আমাদের মাঝে তশরিফ এনেছে। দেখতে ছোট তো হলে কি হবে? আরি সুরো মিডে গুড গুড টন, আরি সুরো মিডে গুড গুড। আলহামদুলিল্লাহ বলবেন না? বুঝে আসছে আমি কি বলছি? ধান্য মরিচ আছে না, এটা বুঝে আসছে? ছোট না, জাল কম না বেশ? আল্লাহ কবুল করুন। আবার শিখে ফেলবে। আরি সুরো মিডে গুড গুড, ঠিক না? আল্লাহ কবুল করুন। যাদের দরবারে, যার বড় বাবার, যাদের ইন্তজামে হাজার হাজার মানুষ
আশ্চর্য ব্যাপার, কি খাওয়ায় কি দেয় আমি জানি না, শুধু মানুষ আর মানুষ, লক্ষ লক্ষ জনতা। আল্লাহ কবুল করুন। আমি আসতে চেষ্টা চালাচ্ছি, আমার মখদুম সাহেব তো কাছে থাকে না, আর আমরা তো মানুষের জন্য বের হতে পারি না, চারিদিকে লাগাম দিয়ে কি করব। একটু করে আমি বাইরেছি, 20-50 জন ঘেরা দিয়ে দিচ্ছে, তখন আর জিদ করে ঘুরে উঠে গেছে। আল্লাহ কবুল করুন। যাকে ওদের এটা মামলা, আওলাদের ওগুলো আমরা বুঝবো না। আমরা বলি যে আওলাদে মোস্তফা আমরা যদি পাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আওলাদের রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে জায়গা দেওয়ার তৌফিক দান করুন। এই কারণে আমি শেষের দিকে আমি একটা ইঙ্গিত পেয়েছি, যেহেতু আমাকে আলা হযরত শেষের মামলা, সুবহানাল্লাহ, এখন আলা হযরতের প্রেমের মামলাটা একটু দেখতে মন চাই না? দিল হে वो दिल जो तेरी, আলা হযরতের কলম দেখেন, যারা শুয়ে আছে ওরা বউয়ের পাগল, ঘুমের পাগল, আর আমরা নবীর পাগল। সুবহানাল্লাহ বলবেন না? আলা হযরত দেখেন একটা কলি নবীর প্রেমের মধ্যে নিজেকে কিভাবে কোরবানি দিলেন। ওই দিল দিল নয়, ওই মাথা মাথা নয়। সুবহানাল্লাহ। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा। सुभान अल्लाह। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा। सर है वो सर जो तेरी, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। नेमती बांटता जिसमें तो वजी शान गया। साथ ही मुर्शी रहमत का कलम दान गया। सारा दुनिया आज ले उन्हें की पना, आज मदद मांगुन से, आज ले उन्हें की पना, आज मदद मांगुन से। फिर न मानेंगे कयामत में अगर मान गया। फिर न मानेंगे कयामत में अगर मान गया। सारा दुनिया ले खबर जल्द के गए रो की तरफ ध्यान गया। ले खबर जल्द के गए रो की तरफ ध्यान गया। मेरे मौला मेरे मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। सारा दुनिया आग वो आग के ना काम तमन
दिल जो तेरे हाय वो दिल जो तेरे दर से पूरा माना गया हाय वो दिल जो तेरे दर से पूरा माना गया साथ ही मुंशी रहमत का कलम दाना गया सोना दुनिया এভাবে আলা হযরতের কলি আমার বাবা জানার পয়সা একটাও থাকবে না পকেটে আল্লাহ সবাইকে কবুল করুক পড়ার আগে ভাগে দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন না একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ এই জন্য একটু ইঙ্গিত দিয়ে রাখলাম আমার বাবাজি এলান দিয়ে দিলেন যে 10-15 মিনিট পরে ওয়াজ শুরু করবে সুবহানাল্লাহ সদা সর্বদা কি আমাদের নাতগুলো কি আছে না ইউটিউব চার্জ করলে পাওয়া যায় না আমিন বলেন না আজকে এটা হলো মোহাব্বতের মামলা এত গভীর রাত এত মানুষ ছোট্ট একটি এলাকার মধ্যে আজিম শান মামলা আল্লাহ কবুল করুক এই উরুজিয়ত দুশ্মনী রাসূলুল্লাহ কি বরদাস্ত করতে পারে হায় 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 এখানে কেউ কি ভাড়া করে আনতে হলো আর অন্যরা কেউ করলে ভাড়া করে আনা ছাড়া কোনো উপায় আল্লাহ আমাদেরকে কবুল করুক বন্ধু নাড়াচাড়া বেশি করলে ক্ষতিকর মুস্তাফার গোলাম হয়ে যাও একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার মরার জিন্দেগি যখন হয়ে গেল চন্দ্র দ্বিখণ্ডন হয়ে গেল ডুবা সূর্য উঠেই গেল আলা হযরতের কলম পড়ে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ जब आ गई है जोश रहमत पे उनके आंखें जब आ गई है जोश रहमत पे उनके आंखें जल तक बुझा दिए जल तक बुझा दिए रोते हंसा दिए हैं उनकी महकिन दिल के गुलचे खिला दिए हैं जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं बोल सुभान अल्लाह उनके निसार कोई ও ফাতেমা আমার মন চাই আমি কি তোমার স্বামী বর নই স্বামীরা কি বিবির খেদমত করে না কাল কিয়ামতের ময়দানে আমার মুনিব মাওলা যদি আমাকে প্রশ্ন করে ফাতেমা বিবির জন্য তুমি কি করলে আলিম আমি কি উত্তর দেব সেই কারণে তুমি দুনিয়া ছেড়ে চলে যাবে ওই মুহূর্তের মধ্যে একটা খিদমত আমাকে করতে দাও আমি তোমার স্বামী বর তুমি যদি চাও তোমার জন্য আমি একটু খেদমত করব কি বুঝলেন দিয়া একখান ভাগি না আর নবী ন দেখিলে দুনিয়ার বিশ্বরে শিখে বেলাই দোনো জাহানের বাদশার মাইফা যদি স্বামীর খেদমত এল্লে করে দুনিয়ার ইতুর মশলা ক্লিয়ার যোগ্য একেবারে হাদিসে পাক পৃথিবীর জগতের ভিতর আর নবী এলান দে আর ব্যাকুন জান্নাতে যাবেল্লা হাদিস ঠিক না বড় করে হন না জান্নাতে এক জাতীয় উগ্র মাইফাল্লাহ হাদিস আর আল্লাহ আষ্টমান দরজা খোলানো আরো মাওল পশ্চিম সাতপুরের বোয়ালখালীন মা যেগুনে বোন যেগুনে এই হাদিসের আমল করি তারিব ইতার আল্লাহ আষ্টমান ব্যস্ত দরজা খোলা হইমা ওমা হইমা আরে বুতুর স্বামী স্ত্রী আছে তো লাফাম পড়বে আর ভাই অকল আজি মারে মা খুললে আর তো মনে হতে করাই দোয়াজ করে আজি
বন্ধুরা আমার, আলমেরাতু ইজা সাল্লাত খামসা, যেই মেয়ে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করবে, এই পশ্চিম সাতপুরার মাহবুবরা চাইলে পারবো কি পারবো না? আরো জোরে পারবো না? বলেন ইনশাআল্লাহ। আজ থেকে নিজের বুধুদেরকে বলে দেবেন 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ো। আমি স্বামী হওয়া সত্ত্বেও 8টি দরওয়াজা আমার জন্য খোলা নাই, কিন্তু ও বিবি গো, তোমার জন্য 8টি জান্নাতের দরওয়াজা খোলা। সুবহানাল্লাহ। পাওয়া গেল 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করা, আলমেরাতু ইজা সাল্লাত খামসাহা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, অনেকে ওয়া আহসানাত ফারজাহা এরকম এনেছেন, আবার অনেক হাদিসে পাকের মধ্যে তরতিব পাক করে ফেলেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলমেরাতু ইজা সাল্লাত খামসাহা। 2 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা। এই 25 সাতপুরার মা বোনরা আমার, স্বামী আবুধাবি, স্বামী সৌদি আরব, স্বামী বিভিন্ন এলাকায়, স্বামী চাকরিজীবী, খবরদার পরপুরুষ, পরকিয়া, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আছে না নাই? আর একখানা বড় করে হন না নাই, অনারা নাই পারলার আর একটা আছে বাবা, কি হয় মাইফা হতে ইবার বয়ফ্রেন্ড, মরদ হতে ইবার গার্লফ্রেন্ড। আর নবী এরা 1450 বছর আগে পশ্চিম সাতপুরার বোয়ালখালীর আরো মা বোনল খেয়াল রাখেন, ইমান তাজা করেন। যেই মহিলা স্বামীর অগোচরে পরকিয়া থেকে মুক্তি পাবে, জানার বাজার থেকে নিজের শরম জায়গাকে মুক্ত রাখবে, ও মা, এই পশ্চিম সাতপুরের বোনরে বেহেশতের 8টি দরওয়াজা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করলে, জেনার বাজার থেকে নিজেকে মুক্ত রাখতে পারলে, সবচাইতে বড় বিষম ব্যাপার আপন দেবর হলো দুধ। ঠিক না বে? ঠিক। আপন মা ভাই জেনার বাজার মধ্যে কি দিয়ে রে বড় করে হল না, ঠিক না বে? ঠিক। এবার গুরু হওয়া মারে মারে মা কত সহায় হওয়া, আর গুরু হওয়া বলে তুই ডাক্তার হাজার না পারা, আর গুরু হওয়াই বললে তুই বড় বারে যাই না পারা, মার্কেটে জনা কেনা ঘুরিয়ে আই অসুবিধা নাই। মোহাম্মদ আগুন ভাই না না ভাই, ইয়ের খুলবা কই না নয়, আল্লাহর মুক্ত করো। যেই মাইফাই দেবরতুন তালতো ভাই, খালতো ভাই, মতো ভাই, চাস্তো ভাই, ডাক্কে ভাই, বয়ফ্রেন্ড, ঠিক না বেটি? বাসিতে জি অমা বোন 8 দরওয়াজা বেহেশতের অনে মাবুনুল্লাহ খোলা। সরকারি বাদে ফাঁকে বা হদি গমনা না করে হওয়া কি হবো কি 3 বড় করে না সুবহানাল্লাহ। বন্ধুরা, 4র্থ নম্বর 1450 বছর আগে আমার প্রিয় মাহবুব নাম্বারিং করলেন ওয়াসামাত শাহরাহা। 30টি রমজানের রোজা যারা রাখবে, সুবহানাল্লাহ। অনেকে 4র্থ নম্বরে গিয়ে, যেটা আজকের বিষয়, সৈয়দা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শের স্বামী স্ত্রীর করণীয়, সুবহানাল্লাহ। মারে বোয়ালখালীর জমিনত পশ্চিম সাতপুরাত আসগর আলী স্কুল ময়দানত মাইকুর আওয়াজ জেদ্দুজার অমা উবুই চলে বলে কৌশলে আপন স্বামীর বন্যান যেই মাই ভয় যেই মাই রক্ষা করি তারিব আস্তওয়ার ব্যস্ত দরজা ওই মা বনি বেলাই আল্লাহ খুলি দিব। পবিত্র ঈদ মিলাদ নবী শাহিদ জায়েদ সিরকন হযরত আল্লামা জনাবে মাওলানা হাসানুল কাদরী সাহেব। আমার মনে থাকব না আর নবী বাঁধি নামাজ দেখিলে মা ফাতেমায় চিরজীবনে দেখাই না। এবার শেষের গান লন আরো মা ফাতেমা মৌলা আলিয়ে ও ফাতেমা আজ তোমার জামাই না ও মা বোন অকল খেয়াল করেন আর একখান কিছু তার ফাতেমায় বেদ করে দিয়ে হানি আলী অনতাজ সরতাজ সুবহানাল্লাহ
ওনারা নৌ হইতে কিনলেই আর আলীর দামিয়ে না নবী আরে বুঝে দি আর জামাইবে হত্ত বড় পাওয়ারফুল আর মনিবুর দরবার হত দামি এলে জামাইর অন্তরত আয় যদি টাইমে অটাইমে ফগড়ত পয়সা আসে না নাই আয় যদি একখান মনের আশা পূরণ লাগ হই আর সর্দার স্বামীর অন্তরত যদি ফগড়ত টিয়ানো থাকে তাহলে আঘাত সৃষ্টি হবে এত নাই মৌলারির কদমত আয় কোন আপিল আপত্তি ন করে দিয়ে আর করতাম ন আর বউয়ে সনদ সাদি দাও হামিন দাও অজগর মার্কেটত ঘুরো ঠিক না খোদার কসম আরো মা ফাতেমা মৌলারির দরবারত এক হন কেউ নজর দিন না পারিব নিজে খুঁজিল দে ও ফাতেমা আয় তোর স্বামী না তুই দুনো ধানের বাচ্চার মাই ফানো না আরেক কেন অনুমতি দাও না তুই তো আর বাঁচতে না দেখি নাই শেষ মুহূর্ত তো অনেক কেন খেদমত করি বেলাই সুহান খুঁজিল দেয়া বেগুন তো জানা সামনে হয়ে না খুলছে পানি দেখে আরো মা ফাতেমা হচ্ছে ইয়ন হতে টিয়ানাই ফগড়াত ইয়ন হতে টিয়ানাই টিয়ানো তাই লইলে গুলি একখান লোক হচ্ছে আজ আমার তো হুদ্দুর গুরির তারি ভাই জান সুবহানাল্লাহ তারপরেও যেতে অন চাহিদা স্বামী স্ত্রীর মিলন মেলাকে দেখাই বেলাই পৃথিবীরে তো দন আল্লাহ গো ফোন আমি কে গো কি আনালে কি গানালে সুবহানাল্লাহ যারো মারে বন্ধুত্ব নিজের তো কখনো টিয়া নাই স্বামী কত বড় সম্পদ দেখতে লাগবেন না মা ফাতেমা কি শিক্ষা দেন আরে আয় অনর কাছে কোনোদিন আপত্তি ন করে দি হাতুন ডল্লা দাস জামাই বড় যুদ্ধ আঘাত আর পকেটে তো টিয়া নাই আজ জামাই হাতুন স্বর্ণ চাই শাড়ি চাই শাড়ি চাই চুরি চাই যদি দিন ন পারে তো হয় হিল্লা আঘাত আর স্বামীর অন্তরত কেড়ে দিয়ে মানে হাতে লারে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আয় ন দি ইয়াত অনজাত তো আতুর খুঁজি লইতে লাগগুন তো আয় কি ঠিক আছে উগ্র আনারে লই ইবে হতে না এই যুগের মধ্যে আনারিন খাও ঠিক কে হাজার হাজার আছে না নাই বাগানে বাগানে আছে না নাই আল্লাহু আকবার মা ফাতেমার আশা পূরণ করতে গেলেন শাওন বন্ধুর কাছ থেকে একটা ওই টাকা নিলেন কেউ বলেছেন 3 কেউ বলেছেন 1 কেউ বলেছেন 2 সুবহানাল্লাহ আনার পরিমাণ টাকা খরচ করলেন চলে গেলেন বাজারে টুকটুকে লাল গাছ পাকনা একটা কি পেয়ে গেলেন আনার পেয়ে গেলেন সুন্দর করে নিয়ে দেখে দেখে হাই জীবনের মধ্যে বড় আশা আপন স্ত্রী আর স্বামী এত মিল পৃথিবীর জগৎ থেকে আমার স্ত্রীর একটা খেদমত আমি দিতে পারলাম বন্ধুরা আমার মুস্তফার রাজকন্যা বিশ্বকে শিখাই দিতে লাগলেন খবরদার যদিও বা দাবি করতে হয় স্বামীর আওতার মধ্যে স্বামীর ক্যাপাসিটির মধ্যে যে দাবি থাকে সেই দাবি তোমরা বিবিরা আপন স্বামীর কাছে রাখবে মনে থাকবে না ও আরো মাবুন করতে ফসল মেলাসানে যায় ওয়াজ কি করছি মনে রাখিবে স্বর্ণ তো আলি চাঁদি তো আলি হীরা তো আলি হীরা নাকুল লই দেও না তোর সামনে পয়সা আছে না আজকে আর নবী কি শিক্ষা দিয়েছে নবীর মাইফাত দিয়ে রে সুবহানাল্লাহ আল্লাহ কবুল করো আসতে সময় ভাই দেখ দে লাড়ি গো লই বুঝযোগ্য টুকুর টাকুর আইজার কি একবারে এন রাস্তা এটা দুইজন ক্রসের সুযোগ নাই মৌলা আলিয়ে আস্তে করে বুদ্ধি হত্যা জীবে আসিল একদম লই ফেলা দিয়া ইতে তখন ওই আমিকে সাহেব বললাম ইবা বেলা গভর্নর না অদাদাসী ও না আওলাদ রাসূল মৌলা আলী না জি হয়তো আর কবিরা যোগ্য হই দে আর রসুল দিকে গাছ ফোনা আনার গাছ ফোনা আনার দায় করি মানুষ আত্ম খুশি আছে না তারা না হতো নেই ভাই আহা শ্বশুর ফলা যায় ফদ্দ না আওলাদ রাসূল মৌলা আলী এক কদম সামনে বাড়াইতে পারে নাই ইমানের ডাক পড়ে গেল আল্লাহ বিবির মন রক্ষা করার জন্য আল্লাহর এই পুরো শেখ বান্দার অন্তরে আঘাত দেওয়া সম্ভব না
আবার পিছে ফিরলেন, বাবা দাঁড়াও, তোমাকে আমার বিবির মন রক্ষার জন্য বলেছিলাম, তবে দিয়ে আসি ফুটুল করিয়ে রে এই পরীক্ষা তো হাতে ফাঁস গরম পরিব সুবহানাল্লাহ। আস্তে করে নিয়ে ওদের ইল্লে হওয়ার হইতো না, একবারে সুলি সুলিয়ে রে একবারে সোনা ডোলা সহ ব্যাকিন এনে তৈরি করি দেয় কুড়ুস কুড়ুস ব্যাকিন খাবে না এন্দি খার যাইবের সময় আরো মা ফাতেমা কিতাবত দেখে দেয় দরজা এই যুগুর মধ্যে কিল একবারে টান দিলে কিল না পড়ে, এই যুগুত কিল আছিল দিল্লে মা ফাতেমাক সোয়াত্তর উড়িন না পারে দুর্বল, তার মানা বাইস্তন দিয়ে মরা আলিও খেয়াল করিবে এই মুহূর্তের মধ্যে চিন্তাধারা করি কদম বাড়ার দরজা নিজে বাঁধি গিয়ে তো কুলিতে পারছিল কুলিবেলা ভিতরে করে লাইব এখন বহুত বিনয় করি রে জুরি জুরি রে আইহির দেখ আরো মা ফাতেমা বহুত কষ্ট করি ডাক দি ফাতেমা আহা লাব্বাই দরজা খুলি কিরে তুই সুস্থ কেন রে, তুই তো সোয়াদ আসিলে, তোমার তো জ্বর আসিল ঘর এলে মুক্ত কেন রে সদাতে মনোযোগ দেখেন আজ তো এখনো ফুন্ডর খাস ন করি আজ জামাই এখনো ফুন্ডর খাস করছি কেন বড় করে না সুবহানাল্লাহ। সৎকা দিলি কি হয় বলা দফায় হন না তৈরি আছেন না ব্যাকুন আইন না ব্যাকুনে নিলে খবর আছে বা গুণ মাফ করি জম্পরি বাজিয়ার মাহফিলিয়ান কবুল বড় করে হন না কিয়ামত পর্যন্ত মাহফিলিয়ান অক অনরা সন না হারা হারা সাহায্য তুলম পড়িব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদুন নবী হাসানাতুল কাদের সাহেব। সাহায্য করুন দরকার আছে না অবুক 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 ইবে কেন মাহফিল আল্লাহু আকবার ইয়ার রাত্রে হঠাৎ বাজার দেবো ও বুকরে মাইতে তো এ ফোরে বাড় হটে আলো আল্লাহ কবুল করক আমিন হন না হোস্টেল আজ এসকে মুস্তফা তুমি কেন বাঁধ দিয়ে চলেছি রে বন্ধুরা আমার প্রিয় রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেয়ে কলিজার টুকরা রাজকন্যা বিশ্বকে শিখাই দিলেন, বিশ্বকে জানাই দিলেন মওলা আলী লাগবে না লাগবে না লাগবে না। সমস্ত ঘটনা খুলে বলার পর এমন ভাবে কান্না দিলেন স্বামী স্ত্রীর প্রীতি আরো বেড়ে গেল। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। আসার সময় দেখতে লাগলেন আমার মুনিব মওলা মানজা বিল হাসনাতে ফালাহু আশরু আমসালহা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো কাজ করলে 10 গুণ পাওয়া যায়, কয় গুণ? আরো জোরে কয় গুণ? হযরত সাইয়েদনা জিবরাইল জান্নাতি গাছ থেকে পাকনা পাকনা 10টি আনার সাধারণ যুগের নয়, ওখান থেকে সুলেমান ফার্সির হাতে দিয়ে দিলেন, সুলেমান আমার ফাতেমার ঘরে গিয়ে দিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। অনেক কথা কেটে রাখলাম। যখন সুলেমান ফার্সি বাজিরে বাজি এন কেন সুন্দর আল্লাহ জানে হইলে মজা হয় একটু নুগাই তারা তো দস্য উঠে না এখন হম পড়িব না একটু নুগ ফকরের মধ্যে লইলে কি মওলা আলীর ইমান সন জান্নাতি হত্তর জাত যাতে থলে বরিয়ে ফ্লেট বরিয়ে উদ্দিরা সময় হদ্দি ঘুরিয়ে রাননি এবার হত্তর হইলে সুন্দর মওলা আলী হদে তুই কে সুলেমান ফার্সি হয়তো আয়তো হইতে তো না আনার মনে হয় আসলে তেল হইতে নয় স্বামী মিশাদা হইতে নেব না আস্তে করে ফকড়ে দুঃখ লইরে রাখি দে মওলা আলী গুনি যাই এটা দেখার দেন নম হব বড় করে হন না হয়তো অসলমান হয়তো জি হয়তো এগুলো আর না এগুলো আর না ওমা ক্যা হয়তো আই হামজিয়ান গুজি ইয়ানো জাজা 10 ফোন ভরিব আনারলি নওয়া কিনলো তুই আনার ভরিব তো হব 200 সুতরাং উন আনারুন আন ন উন তুই লই যাবি। আল্লাহু আকবার। হযরত সুলেমান ফার্সি দুই চোখের পানি ছেড়ে দিলেন। আরে রে কি মন্তব্যের মধ্যে ছিলাম
আজকে তো নবীর আওলাদ হওয়াটা সার্থক। কেমন করে জেনে ফেললেন? বলে যে এই সলমান ফার্সি, আমি নবীর আওলাদ, নবীর সাথে কাছ থেকে এটুকু যদি শিখতে পারলাম না। মৌলা আলীর কথা শুনে কেন্দ্রে দিলেন, হাসলেন না। ভাই সাহেব, আমি এগুলো চুরি করি নাই, শুধু একটু ট্রাই করে দেখলাম। আপনার 10টি নিয়ামত আমার মুস্তফা আমার কাঁধের উপর তুলে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল স্বামী স্ত্রীর মর্যাদা আছে না নাই? স্ত্রীর সাথে হুন্না লেবাসুল্লাকুম, স্ত্রী হলো স্বামীর ভূষণ, স্বামী হলো স্ত্রীর ভূষণ। ও মা বন্ডে, স্বামী সারা যেত ওই ডাক নাহি নয়, বিধবা বনি যায়। আর গর দুয়ারত দুয়াসার গো ফুয়া মেয়ে জন্ম, আর মা বোন কল যেতাইয়ে। আর ড্রেসিং টেবিল যে প্রসাধনী আছে পুরাতন খজিয়ান, আরো বউর ঘর মধ্যে আছে গোসল গাছল করাই। ইয়ে যদি গরু তুলি দিয়া যায়, অনেক সময় দেখা যায় আরো গরুর বধূ তুলনায় পাউন বল সুন্দরী। ঠিক না বেঠিক? আল্লাহ স্বামী থাকতে স্বামীর মর্যাদা দাও। হনজ্ঞ স্ত্রী স্বামীরা তো যদি মারা যায়, আপন স্বামী যদি মরত্তুন মাফ করে দেন, দুনিয়ার তাই এইভাবে বেস্ট। আর নবীর রেকর্ড করা হাদিস। কেন বড় করে সমালোচনা না হয়ে যায়? মোহামের লাগে হিন্দু বুদ্ধ খ্রিস্টান লোক না, মোহামের লাগে যদি আপন স্বামী যা তাই না কাট দিব তো আয় আর বউরে মাফ করে দিল, আর বউরও তাই সন্তুষ্ট। যেহেতু দুনিয়ার তুন গিয়ে গই, আল্লাহ হয়তো দুনিয়ার থাকি এবারে নেয়ামত পুরো বড় করে না সুবহানাল্লাহ। এবার আলা হযরতের প্রেমর হতাম ইল্লে উগ্গ হইম উগ্গ নাতিয়ে বুঝুম এক এক বাড়িব। আরো ওয়াইসুর করণী রাদিয়াল্লাহু তাআলা জীবের প্রেমর মামলা একবারে সুস্পষ্ট ধারাবাহিকতা। জীবের এশকর মহব্বতের মামলার দিকে আর নবীর প্রেমত উহুদের ময়দানত দন্দান মোবারক শহীদ জিলদে হযরতে ওয়াইসুর করণী আর নবীর প্রেমের ভিতর বিবুরই উগ্গ সরর খুঁড়ো দি বাচ্চা বাচ্চাই কি ফেলা দি হন 32 খান কবিরা গুণা করছি, 32 খান কবিরা গুণা করছি, 32 খান কবিরা গুণা করিয়ে রে জান্নাত যেতে না জাহান্নাম যাবে। আকানা বড় করে হন জান্নাত তৈরি হন চাই এই প্রেমর মামলা গান হইলই ইবে যাতে আন নবীর প্রেমর মধ্যে আন নবীর দাঁত মোবারক নাই। আয় দাঁত মোবারক নয় শুনলুম কোনোদিন অন্য পারে সুবহানাল্লাহ হন না। আর কানা বড় করে হন না। अतल्लाह हज़रत वाइसुल करनी इसके नबी दिल में पैदा करो, इसके नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए, याद नहीं क्या भूल गए, याद नहीं क्या भूल गए, हजरत बिलाल की वो अज़ान आए आज़ान में जब नाम नबी गिर के पढ़ने की बाती भूल गए, हाँ भूल गए, आशिक उनका ऐसा बनो, आशिक उनका ऐसा बनो जैसे फैसुल करनी बने, हाँ जैसे फैसुल करनी बने, प्यारे नबी की एक दांत पर, प्यारे नबी की एक दांत पर उनको 32 गिराना भूल गए, हाँ भूल गए, इश्क नबी दिल में पैदा करो, इसके नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। আল্লাহ সবাইকে কবুল করুন। আর একটু জোরে বলবেন না? এবার আমার বিষয়ের আলোকে সামনে যদি অগ্রসর হতে হয়, হযরত সাইয়েদনা ওয়াইসুল করণী যার প্রেমের মামলা হলো, নবীকে একবার দেখেনি, নবী কিন্তু দেখেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীর প্রেমের মধ্যে এক রাওয়ায়াতে যুব মুবারক नारे तकबीर, नारे तकबीर,
গাউসিয়া সরকার আলা হযরত শয়ন করতেন মোহাম্মদের সুরত নিয়ে, লিখনের সুরত নিয়ে। সুবহানাল্লাহ। আলা হযরতকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলা হযরত ইমাম আহমদ রেজা খান, আপনি এইভাবে শয়ন করেন কেন? বলতে আজরাইল যদি আমার রুটা নিতে আসে, কলমা পড়লাম না, আমি তো ঘুমের মধ্যে রয়ে গেলাম, আমাকে পাইতে সময় যেন মুহাম্মদের সুরতে পেয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরতের প্রথম সূচনার মধ্যে ইলমে গায়ব নিয়ে আমি সবকিছু কথা বলে ফেলেছি। ইমামে আলা হযরতের মক্কা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যিনি সারা জগৎকে মাথায় দিলেন, বিশ্বকে জানাই দিলেন আমার মাহবুবের প্রেমের মামলা, মরও যদি সামনে চলে আসে, আমার মোস্তফা জিন্দেগি দিতে দ্বিধাবোধ করে না। সুবহানাল্লাহ বলবেন না? জাবের ইবনে আব্দুল্লাহর 2 মরা সন্তান, ঠিক না? সবার কাছে জানা আছে না? কাছারিগড়ের মধ্যে শিকল লাগাই রেখে দিলেন, আর নবীর প্রেমের ছোঁয়াটা দেখাইলেন। আমরা ঘুমাইলো, খেলা করতে লাগলো, 3 নাম্বার উত্তরটা নেওয়া গেল। সুবহানাল্লাহ। আর যখন এলান দিয়ে দিলেন আমার মাহবুব মুস্তাফা, আমরা মনে করি জানে না। নবী সব জেনে শুনে অভিনয় করতে লাগলেন। সবার খাবার খতম হয়ে গেল, মুস্তাফার দরবারে আরজি পেশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ 60টি প্রস্তর খণ্ড আপনার সেকম মোবারকের মধ্যে বান্দা, আপনি তানাউল করেন। বলে যে যাবে, তোমার 2 সন্তান কই? সুবহানাল্লাহ। শুধু আমার খবর না, আমার ছেলে মেয়ে কয়জন সেই খবরও আমার মুস্তাফার হাতে আছে। বিয়াক্কলের গোষ্ঠীরা কোথাকার, নবীর শানের মধ্যে গোস্তাখি আর বেয়াদবি, আল্লাহ তোদেরকে ছাড়বে? আরে বাবা রে, চরিত্র সংগঠন সংশোধন কর। মারামারি, কাটাকাটি, হানাহানা দিয়ে মানুষ জয়লাভ করতে পারে না, মানুষ আদর্শ দিয়ে জয়লাভ করতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে নবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। মেহেরবানি করে আপনারা হাঁটাচলা না করে বসে যান। আওলাদে রাসূল আমাদের মাঝে তশরিফ এনেছেন। দেখতে ছোট তো হলে কি হবে? আরি সুরো মিডে গুড গুড টন, আরি সুরো মিডে গুড গুড। আলহামদুলিল্লাহ বলবেন না? বুঝে আসছে আমি কি বলছি? ধান্য মরিচ আছে না, এটা বুঝে আসছে? ছোট না, জাল কম না বেশ? আল্লাহ কবুল করুন। আবার শিখে ফেলবে। আরি সুরো মিডে গুড গুড, ঠিক না? আল্লাহ কবুল করুন। যাদের দরবারে, যার বড় বাবার, যাদের ইন্তজামে হাজার হাজার মানুষ, আশ্চর্য ব্যাপার, কি খাওয়ায় কি দেয় আমি জানি না, শুধু মানুষ আর মানুষ, লক্ষ লক্ষ জনতা। আল্লাহ কবুল করুন। আমি আসতে চেষ্টা চালাচ্ছি। আমার মখদুম সাহেব তো কাছে থাকে না, আর আমরা তো মানুষের জন্য বের হতে পারি না, চারিদিকে লাগাম দিয়ে। কি করব? একটু করে আমি বাইরেছি, 20-50 জন ঘেরা দিয়ে দিচ্ছে, তখন আর জিদ করে ঘুরে উঠে গেছে। আল্লাহ কবুল করুন। যাকে ওদের এটা মামলা, আওলাদের ওগুলো আমরা বুঝবো না। আমরা বলি যে আওলাদে মুস্তাফা আমরা যদি পাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আওলাদের রাসূলের প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে জায়গা দেওয়ার তৌফিক দান করুন। এই কারণে আমি শেষের দিকে আমি একটা ইঙ্গিত পেয়েছি, যেহেতু আমাকে আলা হযরত শেষের মামলা, সুবহানাল্লাহ, এখন আলা হযরতের প্রেমের মামলাটা একটু দেখতে মন চাই না? দিল হে वो दिल जो तेरी, আলা হযরতের কলম দেখেন। যারা শুয়ে আছে ওরা বউয়ের পাগল, ঘুমের পাগল, আর আমরা নবীর পাগল। সুবহানাল্লাহ বলবেন না? আলা হযরত দেখেন একটা কলি নবীর প্রেমের মধ্যে নিজেকে কিভাবে কোরবানি দিলেন। ওই দিল দিল নয়, ওই মাথা মাথা নয়। সুবহানাল্লাহ। दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा
सुभान दिल है वो दिल जो तेरी याद से माऊर रहा सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया नेमती बांटता जिसमें तो वजी शान गया साथ ही मुंशी रहमत का कलम दान गया सारा दुनिया आज ले उन्हें की पना आज मदद मांगुन से आज ले उन्हें की पना आज मदद मांगुन से फिर न मानेंगे कयामत में अगर मान गया फिर न मानेंगे कयामत में अगर मान गया सारा दुनिया ले खबर जल्द के गए रो की तरफ ध्यान गया ले खबर जल्द के गए रो की तरफ ध्यान गया मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया सारा दुनिया आग वो आग के ना काम तमन नहीं रही हाय वो दिल जो तेरे हाय वो दिल जो तेरे दर से पूरा मान गया हाय वो दिल जो तेरे दर से पूरा मान गया साथ ही मुंशी रहमत का कलम दान गया सारा दुनिया এভাবে আলা হযরতের কলি আমার বাবা জানার পয়সা একটাও থাকবে না পকেটে আল্লাহ সবাইকে কবুল করুক नारे तकबीर अल्लाहू अकबर नारे रिसाला या रसूल अल्लाह सरवर का हुक्म या गौसाल खुदा तुम्हारी जिबात अतका हजरत अल कादिर शाह जिंदाबाद পড়ার আগে ভাগে দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন না একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ এইজন্য একটু ইঙ্গিত দিয়ে রাখলাম আমার বাবাজি এলান দিয়ে দিলেন যে 10-15 মিনিট পরে ওয়াজ শুরু করবে সুবহানাল্লাহ সদা সর্বদা কি আমাদের নাতগুলো কি আছে না ইউটিউব চার্জ করলে পাওয়া যায় না আমিন বলেন না আজকে এটা হলো মোহাব্বতের মামলা এত গভীর রাত এত মানুষ ছোট্ট একটি এলাকার মধ্যে আজিম শান মামলা আল্লাহ কবুল করুক এই উরুজিয়ত দুশ্মনী রাসূলুল্লাহ কি বরদাস্ত করতে পারে
হায় হায় হায়, এখানে কেউ কি ভাড়া করে আনতে হলো? আর অন্যরা কেউ করলে ভাড়া করে আনা ছাড়া কোনো উপায়? আল্লাহ আমাদেরকে কবুল করুন। বন্ধু, নাড়াচাড়া বেশি করলে ক্ষতিকর, মোস্তফার গোলাম হয়ে যাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মরার জিন্দেগি যখন হয়ে গেল, চন্দ্র দ্বিখণ্ডন হয়ে গেল, ডুবা সূর্য উঠেই গেল, আলা হযরতের কলম পড়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जब आ गई है जोशे रहमत पे उनके आंखें, जल तक बुझा दिए जल तक बुझा दिए गए, रोते हंसा दिए हैं, उनकी महकिन दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। बोल सुभान अल्लाह। उनके निसार कोई कैसे ही रंज में हो, उनके निसार कोई कैसे ही रंज में हो, जब याद आ गए, जब याद आ गए, सब गम भुला दिए हैं, उनकी महकिन दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए कुछ बसा दिए हैं। सुभान अल्लाह। आने दुया डुबो दो, अब तू तुम्हारी जानिब, आने दुया डुबो दो, अब तू तुम्हारी जानिब, किश्ती तुम्हीं पे चोरी, किश्ती तुम्हीं पे चोरी, लंगर उठा दिए हैं, उनकी महकिन दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए कुछ बसा दिए हैं। आला हजरतेर प्रेम আমার নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। मुल्के सुखन की शाही तुमको रज़ा मुसल्लम, मुल्के सुखन की शाही तुमको रिदा मुसल्लम, जिस्म तो आ गए हो सिक्के बिठा दिए। सुभानअल्लाह बोलবেন না? जिस्म तो आ गए हो सिक्के बिठा दिए, उनकी महकिन दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। नारे तकबीर, नारे रिसालत, नारे गाज़िया, अहले सुन्नत वल
মারহাবা বলবেন না? এই মাহফিল টিকিয়ে থাকা দরকার আছে না নাই? যারা আজকে দূর দূরান্ত থেকে আগত মেহমান, যারা আজকে আওলাদে রসুলের প্রেমে ভালোবাসা আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসলেন, আমি সবার কাছে ফরিয়াদ, একটি দাওয়াত। হয়তো আপনাদের এখানে আসছে অনেক দেরি হচ্ছে, হয়তো কোনো গুতাগুতির কারণে আসাটা হয় না। সুন্নিয়ত এখন 60 টুকরা ছিল, এখন 1 টুকরা হচ্ছে, ঠিক না? আপনারা একমত আছেন না নাই? সুন্নিয়ত ঐক্য হওয়া প্রয়োজন আছে। পীর যেই যার, পীর যার যার, সুন্নিয়ত। আপনারা কি এই কথার উপর একমত আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করুন। যেই সময় সুন্নিয়তের ঐক্যে ডাক দিয়ে আপনারা যাবেন কি যাবেন না? যেখানে দেখো কেন হাজিরে দেবেন কি দেবেন না? আল্লাহ কবুল করুন। আমাকে আর দেওয়ার দরকার আছে? দিয়েন না। আল্লাহ এই এলাকাকে মডেল একটি এলাকা বানিয়ে দিন, সুন্নিয়তের একটি দুর্গ হিসেবে আল্লাহ কবুল করুন। আমি কি অন্য অন্য ডিস্ট্রিক্টের? আমি তো আপনাদের চট্টগ্রামের, ঠিক না? আল্লাহ সবাইকে কবুল করুন। আর দাওয়া যদি দিতে মন চাই তাহলে গুনাহগুলো মাফ করে নিতে হবে, আশা পূরণ করতে হবে, ঠিক না? তো আমাদের আজকে হযরত রকিমউদ্দিন শাহ রহমতুল্লাহ সংস্থার অন্তত 4-5 জন ভাই, আমি আপনাদের কাছে বিনয় আহ্বান করব। প্রথম দাওয়াত হলো রকিমউদ্দিন শাহ সংস্থার মাধ্যমে এই এলাকায়, পশ্চিম সাতপুরায়, আপনাদের গ্রামে, আপনাদের বাড়িতে, আপনাদের ইউনিয়নে, আপনাদের থানায় একজনের 3 মেয়ে, গোটা বাংলায় কেউ পারেনি। যা আমরা এই দায়িত্বটা হাতে নিয়েছি, ইনশাআল্লাহ। কেউ কি রাগ করবেন? আজকের রাতে আমার বাবার ওয়াদা হলো 3 ভাগ করবা তোমার ইনকামকে, 2 ভাগ তোমার জন্য হালাল, 1 ভাগ আমার জন্য হারাম। প্রথমে বুঝে আসে না, 1 ভাগ হারাম হলে এটা আমার এতিমদেরকে তুমি দিয়ে দিতে হবে। আমি আর খেতে পারছি না। তখন আমি চিন্তা করলাম, কিরে এই দোয়া দিয়ে আমাকে কেন ধরাশায়ী করলো? পরে বুঝতে পারলাম যে এখানে যে মজা আমি পেয়ে গেলাম, আমার মনে হয় অন্যখানে আর এই নিয়ামত আমি ভোগ করতে পারিনি। তা আপনাদের কাছে দাওয়াত, একজনের 3 মেয়ে আগামীকাল থেকে যেখানে পান, কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, 10 লক্ষ টাকা একজন মেয়ের পিছু খরচ হবে। আমরা হাফেজে কোরআন বানিয়ে দেব, ডিগ্রি পর্যন্ত পড়াইব, বিনা যৌতুকে বিয়েও দেব। একটা দোয়া বেশি করে করবেন, আমি যেন 10টি বেস ওনাদের বাবা হয়ে এতিমের আমি বিয়ে দিতে পারি। আসন সীমিত 137 জন আমরা নিয়ে নিয়েছি, তার মধ্যে আপনাদের বোয়ালখালীর প্রায় 26 জনের উপরে। ওইটা মনে করবেন না হাসান রাজাবার যেখানকার নিয়ে নাই ওখানে আমি বলিও না, আলহামদুলিল্লাহ বলবেন না। তো একবার কি বোয়ালখালীর মেয়েদেরকে বোয়ালখালীবাসীরা দেখতে যাওয়া দরকার আছে না? কথা বলতে হবে। তো আপনারা কই গেছেন যে 2 বছর 3 মাস, আজকে 5 দিন, 5 তারিখ না, আজকে 5 দিন সুন্নির আমাকে একটা হাফেজা দিতে পারে না, আফসোস। আর আগামী 2025 সনে বাপহীন 10 জন এতিম মেয়েকে আমরা পূর্ণ হাফেজে কোরআন ইন্টারন্যাশনাল ভাবে তৈরি করে দিচ্ছি। দোয়া করবেন। তা আজকে যদি আমার ভাগের মধ্যে, এটা প্রেমের জোশের মধ্যে এত পারি নাই, কিন্তু এই আওলাদে রাসূলের দোয়া লাগবে আমার। আমিন বলবেন না? ওদের দোয়া তো নিশ্চিত মকবুল। কত হুজুররা কত গুতা, আমি বলতাম তো সবসময়, আমার মুখে ওনার বিরুদ্ধে কোনো কিছু শুনেছেন? কারণটা কোথায়? এখনো বক্তার অভাব। গোটা বাংলাদেশের মধ্যে যতগুলো আশেকে রসুলদের মাহফিল, বক্তা আসেনি? হাল ধরবে কারা? আকাবেরিন কয়জন? ঠাস ঠাস করে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। লেবাননের আওলাদে রসুল আজকে চলে গেছে। এইভাবে হিশাম কাব্বানি, আল্লাহ জান্নাতের আলা মাকাম নসিব করুন। আমাদের আকাবেরিন যারা, আমাদের ওস্তাদরা চলে গেলেন, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুন। আমাদের পরবর্তী জেনারেশন যারা এক এক করে উঠতে লাগলো, তাদেরকে হায়াতান তাইয়্যিবা, ইলমে লদুনি দান করুন। আমি এটা কিন্তু না নিলে আমার রকিমউদ্দিন শাহ সংস্থার অধুরা থেকে যাবে।
আমাকে দাওয়াত দিলে কিন্তু এটা শর্ত, কাল কিয়ামতের ময়দানে একজনও যেন ভাগে থাকতে না হয়। আমার ভাগে যদি 10-11 হাজার টাকা আজকে রাতে দিতে পারি, 3 ভাগের 1 ভাগ, আপনারা কি 10-11 টাকা দেওয়ার ক্ষমতা নেই? বেশি দিয়েন না, 3 বেলা খাওয়া, সকাল দুপুর রাত, 1 বেলা মাছ মাংস ডিম সবজি নাই, সবজি আর ডাল দিয়ে 2 বেলা। সুবহানাল্লাহ, আমার কাছে আর সামর্থ্য নাই। আমি বলছি না আপনাদেরকে মুরগি দিয়ে দেন, 1 সের কিতাব দিয়ে দেন, 1 রিম কাগজ দিয়ে দেন, না না। এখনো আমি 35-36 বস্তা চাল লাগতেছে, 50 কেজিওয়ালা একটা চাল আমার কিনে নেয় এখনো, আমার মনিব দিচ্ছে। কখন আসে কেমন আসে? আপনাদের বলখালের একজন ছেলে আমার সাথে আছে, এই বরকত করতে গেছে আমি নিজেও জানি না। আলহামদুলিল্লাহ বলবেন না? তো আপনারা কি ওই রকম এতিমের বাবা হতে মন চায়? তো একটা 4 পয়সা দেওয়ার ক্ষমতা আছে আপনাদের কাছে? গরিবরা দিয়েন না, ছোট্ট বাচ্চারা দিয়েন না, যার কাছে দরকার গুনাহ মাফ করাইতে। সদকা দিলে গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়, তকদির পরিবর্তন হয়, ঠিক না? কিডনি ফেল না হওয়ার জন্য, যোগ্য স্বামীর সন্তানের যোগ্য বিবি পাওয়ার জন্য, মেয়ের জন্য স্বামী পাওয়ার জন্য, ব্যবসার মধ্যে কামিয়াবের জন্য, নিজের হায়াত দারাজের জন্য, মা বাবা দাদাদের গুনাহ মাফ করার জন্য 2-4 মিনিট আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। কাল কিয়ামতের ময়দানে এই কনভেনাররা সহ আল্লাহ যদি আমাকে জান্নাত দান করে, আমার বাবা এই ছোট্ট নিচু কাজটা করার জন্য কেন দিলেন, এখন আমার বুঝে চলে আসছে। আমার মুস্তাফার উম্মত যেন একজনও থাকতে না পারে, সবাই জান্নাত পেয়ে যায়। ঠিক আছে না? আমাদের রকিমউদ্দিন শাহ সংস্থার 3-4 জন ভাই মহব্বত করে নামতে হবে। একটা টুপি হাতে নেন, নিয়ত করে দেবেন, নিয়ত করে নেবেন, আর ওটা না পাইলে আগামীতে সাহায্য করবেন না। আল্লাহ কবুল করুক। 3-4 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আল্লাহ সবাই কবুল করুক। এ পাগলাই শুরু করছি। আল্লাহ কবুল করে। দেখে মুখে মুখে পড়েন, তুমি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা। মদিনার মাশাআল্লাহ, বাহ বাহ বাহ। মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কিবলা। মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা। ভাঙ্গা তকদির জোড়া ও হযরত কিবলা। ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও বাবা জানে কিবলা। মদিনার গোলামি বেলায়েতের গভর্নরি গৌসে খোদা মাইজ ভান্ডারি। বেলায়েতের গভর্নরি গৌসে খোদা মাইজ ভান্ডারি। হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা। ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জানে কিবলা। মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা। মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা। ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা। সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা। সবার আশা পূরণ কইরা দে ও বাবা জানে কিবলা। মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা। মদিনার গোলামি মাইজ ভান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর
বীজ তলা মাইজ ভান্ডারের মিলাদ মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খুদা আলির সদকা দে ও হযরত কিবলা শেরে খুদা আলির সদকা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি ফটিক চড়ি তানার মাঝে শুয়ে আছো আজি পেশাজে ফটিক চড়ি তানার মাঝে শুয়ে আছো আজি পেশাজে ভিখারিদের ভিক দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের ভিক দিয়ে দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ সবাই तकबीर